সেই স্বাধীন বাংলাদেশে যদি এখন আবার আরবিতে সমস্যা হয়, ইসলামিতে সমস্যা হয়, দাড়ি টুপিতে সমস্যা হয়, ইংলিশ ক্যালিগ্রাফিতে সমস্যা নাই, আরবিতে যদি সমস্যা হয়, তাহলে সেই বৈষম্য তো আবারও থেকে গেল। হুঁশিয়ার উচ্চারণ করে বলছি ছাত্র সমন্বয়কদেরকে, কে বা কারা দুষ্টরা তোমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে এখনো জঙ্গি আখ্যায়িত করে আরবি ক্যালিগ্রাফিকে তারা মুছে দেয়, এদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করে বৈষম্যহীন বাংলাদেশ প্রমাণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম উম্মার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অশেষ মেহেরবানি এবং কৃপা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোটা মুসলিম উম্মাহকে, বিশেষ করে বাংলাদেশের জনপদকে বিশেষ একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে অক্টোপাসের মতো আঁকড়ে চেপে থাকা একটি জুলুমের অবসান ঘটিয়ে মন খুলে প্রাণ খুলে আপন জন্মভূমিতে নিঃশ্বাস ফেলার মতো সুযোগ করে দিয়েছেন। প্রাণ উজাড় করে সেই মহান রবের দরবারে সকলেই কালিমাতু শুকর আদায় করে নিচ্ছে। কোন কোলাঙ্গার শিক্ষক আমি তার নাম জানি না এবং তার কিছু সাঙ্গপাঙ্গ, কেউ কেউ বলছেন এগুলা ছাত্র ইউনিয়নের সদস্য কিনা। আমরা বলি প্রচন্ড পাওয়ার, প্রচন্ড ক্ষমতাশীল ছাত্র সংগঠন যখন টিকতে পারে নাই, তোমাদের মতো ছাত্র ইউনিয়ন আর তাদের দূষররাও এদেশে টিকতে পারবা না। এরা এসে তাদেরকে ধরে নিয়ে কেন আরবি ক্যালিগ্রাফি আঁকলো দেওয়ালের মধ্যে? দেশটাকে কি তোমরা আফগানিস্তান বানাইতে চাও? তোমরা জঙ্গি, তোমরা মৌলবাদী, তোমাদের টাকার উৎস কি? যেই লোক টাকা দিছে ঢাকার এক মসজিদের খতিব মুফতি সাহেব, তাকেও যেতে বাধ্য করেছে, সেখানে ন্যূনতম রেসপেক্ট করে নাই, তাকে অপমান করা হয়েছে। অথচ ছাত্ররা তাদের ভিডিও বার্তায় জানিয়েছে যে সমন্বয়কদের সাথে পরামর্শক্রমে ছাত্রদের সমন্বয়ক ছাত্রদের অনুমতিক্রমে সেখানে তারা ক্যালিগ্রাফি করছে। তাহলে আমি আজকে এই বাংলাদেশে, মুক্ত বাংলাদেশে বলবো, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ থেকে এত জুলুমের অবসান হয়ে মুক্ত বাংলাদেশ হলো, নতুন স্বাধীন বাংলাদেশ হলো, সেই স্বাধীন বাংলাদেশেও যদি এখন আবার আরবিতে সমস্যা হয়, ইসলামিতে সমস্যা হয়, দাড়ি টুপিতে সমস্যা হয়, ইংলিশ ক্যালিগ্রাফিতে সমস্যা নাই, আরবিতে যদি সমস্যা হয়, তাহলে সেই বৈষম্য তো আবারও থেকে গেল। হুঁশিয়ার উচ্চারণ করে বলছি ছাত্র সমন্বয়কদেরকে, কে বা কারা দুষ্টরা তোমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে এখনো জঙ্গি আখ্যায়িত করে আরবি ক্যালিগ্রাফিকে তারা মুছে দেয়, এদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করে বৈষম্যহীন বাংলাদেশ প্রমাণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, আমাদের ডিবির টর্চার সেলে, আমি বলছি কেন কথাগুলো, আমাদের অবদান কি কম? ডিবির টর্চার সেল থেকে বের হয়ে আসছে আয়নাগরের অনেক কাহিনীর আপনারা শুনছেন। ঢাকার এক মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম 40 দিন ডিবির টর্চার সেলে রিমান্ডে ছিল। তার অপরাধ, তার নামে একজন নাম মুফতি শহীদুল ইসলাম, সে বারবার বলছে তাকে তার মাদ্রাসা থেকে চোখ বেঁধে উঠিয়ে নেওয়া হয়। সে বলছে আমার আত্মীয়, আমার পরিবারকে জানান আপনারা যে আমাকে গ্রেফতার করেছেন, সেটার সুযোগ দেওয়া হয় নাই। 40 দিন এই চোখ বাঁধা অবস্থায় তাকে ডিবির টর্চার সেলে হারুনের হাতের হোটেলে রাখা হয়। সেখানে থাকার পরে অন্ধকার প্রকোষ্ঠে আজান শুনতে দেওয়া হয় নাই, তাকে উপর্যুপরি নির্যাতনের উপর নির্যাতন চালানো হয়েছে, সুচ ঢুকানো হয়েছে। সে বলেছে আমাকে খাইতে দেয় নাই, আমাকে নামাজ পড়তে দেয় নাই, আমাকে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, আমাকে 40 দিন পর্যন্ত সূর্যের আলো দেখতে দেয় নাই। কখন ফজর হয় আর কখন এশা হয়, কখন দুপুর হয়, আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক একই বক্তব্য দিয়েছে আমাদের আরেকজন ব্রিগেডিয়ার, সেও একই কথা বলেছে। সে এমন কথা বলেছে, একজন ব্রিগেডিয়ারকে আয়না ঘরে নিয়ে রাখা হয়েছে। আজ সে বলছে একটা গামছা দেখিয়ে, এই গামছাটায় আমি আমার চোখের পানি এত মুছেছি, এই গামছায় এত চোখের পানি মুছেছি, যদি এই গামছার চোখের পানি একত্রিত হতো তাহলে বিশাল বড় একটা দিঘি হয়ে যেত।
আজকের এই আয়নাগর আর টর্চার সেলের পিছনে যারা কারিগর ছিল, এরা চিহ্নিত বাংলাদেশের দুশ্মন, মানবতার দুশ্মন। সবার মাপ আছে, এই সমস্ত কুলাঙ্গারদের বাংলার জমিনে মাফ করা হবে না।